সরকার তো শুরুতেই অনৈক্যের একটা জায়গা সৃষ্টি করে দিয়েছে, অবিশ্বাসের একটা জায়গা সৃষ্টি করেছে। গণবিজ্ঞান নিয়ে যে বিএনপির অবস্থান এবং জামাতের অবস্থানের মধ্যে কিন্তু বিরাট একটা গ্যাপ তৈরি হয়েছে। সকল বিষয় বিবেচনা করলে একটা টেবিলে এসে এই মুহূর্তে সমঝোতা হবে এরকম কোনো পরিস্থিতি আমি দেখছি না। সরকার এতদিন এই রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আনার জন্য যে ভূমিকা পালন করেছে সেটা কি সুশৃঙ্খলভাবে আগাচ্ছে কিনা, কিংবা কোনো কমতি দেখছেন কিনা? আমি যদি এভাবে বলি যে জুলাই সনদ 17ই অক্টোবরে মহান জাতীয় সংসদের সামনে বৃষ্টি ভেজা সুন্দর দিনে সিগনেচার হয়েছে। এখন বিএনপির যে অভিযোগ যে যেই সিগনেটরি হয়েছিল যে কাগজে যে ইয়েতে পরবর্তীটাকে সাথে প্রতারণা করা হয়েছে সেগুলোকে রাখা হয়নি। তাহলে সরকার তো এই আপনার যে প্রশ্ন সেই প্রশ্নের আলোকে বলতে হয় যে সরকার তো শুরুতেই অনৈক্যের একটা জায়গা সৃষ্টি করে দিয়েছে, অবিশ্বাসের একটা জায়গা সৃষ্টি করেছে এবং একটা মত পার্থক্য সৃষ্টি হতে পারে এই একটা অবস্থান এই অভিযোগের কারণে এসে গেছে। এখন যে জিনিসটা বলেছেন ভাই সুন্দর আলোচনা করেছে যে আলোচনার মাধ্যমে সব কিছু সমাধান হয়, বিশ্বযুদ্ধ সমাধান হয়, আসলে এই জায়গাটা থাকতে পারলে ভালো হতো। এখন জামাতের নায়েবে আমির তাহের সাহেব যে বক্তব্য দিয়েছেন যে মধু আমাদের লাগবে, মধু আদায় করে ছাড়বো, হাঙ্কি পাঙ্কি চলবে না, এই বক্তব্যটা এবং ওনার বক্তব্যটার মধ্যে একটু কনফ্লিক্ট হয়। মধু লাগা মানে হলো আমি মধু নিবই, এরকম একটা বক্তব্য ওনার কিন্তু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। গণবিজ্ঞান নিয়ে যে বিএনপির অবস্থান এবং জামাতের অবস্থানের মধ্যে কিন্তু বিরাট একটা গ্যাপ তৈরি হয়েছে। সময় 7 দিন শেষ হয়েছে, পরবর্তীতে সরকার বলছে আরও সময় নেন, এটা শেষ করেন। তাহলে সরকার মাসের পর মাস বসে কোটি টাকা খরচ করে এই যে একটা ইয়ে করলো, এইটাতে কেন ইয়ে হলো না? এখন আবার নতুন করে এগুলো নেবে কেন? এটা তো মতামত আমার ইয়ে মতে 17 অক্টোবর যে সাইনিং সেরিমনি হয়েছে এর মধ্যে দিয়ে এটার মতামত সব রাজনৈতিক দলের ইয়ে মতামত এবং রাজনৈতিক দলের সিদ্ধান্ত নেওয়ার অবস্থা ওখানেই শেষ। ওইটা সততার সহিত বাস্তবায়ন করলে এটা হতে পারতো। এখন বিএনপির মহাসচিব গতকালকে ঠাকুরগাঁয়ে বললেন যে জনগণ গণভোট বুঝে না। উনি প্রশ্ন করলেন হাউসকে যে আপনারা বুঝেন কি না? হাউস বলছে না, বুঝি না। আজকেও কিন্তু এরকম কথাবার্তা আসছে। আর জামাতের নেতৃত্বে যে 8 দল আছে তারা কিন্তু আগামীকাল একটা প্রোগ্রাম দিয়েছে, 2টা থেকে 4টা পর্যন্ত তারা সমাবেশ করবে এই দাবি আদায়ের জন্য। এই প্রেক্ষাপটে আমার মনে হয় না যে রাজনৈতিক দলগুলা আপনার আলোচনার জায়গায় আছে। তার বাইরে দেশে আরও 13 তারিখে কথিত লকডাউনকে কেন্দ্র করে একটা অস্থিরতা চলতেছে, পাশাপাশি এই অস্থিরতা আছে। এখন আজকে দেখলাম যে আদালত চত্বরের সামনে ওপেন গুলি করে হত্যা করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এই অবস্থায় আলোচনার সেই জায়গা আছে কিনা সেটার একটা ব্যাপার আছে। পাশাপাশি এই জুলাই সনদের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে অনেকগুলা নিবন্ধিত রাজনৈতিক দলকে ডাকা হয়নি, তাদের একটা ইয়ের ব্যাপার আছে, তাদের জনসমর্থন আছে। যে আপনি এই জিনিসটাকে খুব সহজে বাস্তবায়ন করবেন, গণভোটটা আগে করবেন না পরে করবেন, এই নিয়ে বিতর্ক আছে, এই নিয়ে ভাগাভাগি আছে এবং এই ভাগাভাগি যে একেবারে স্বাভাবিক পর্যায়ে আছে এই অবস্থাও কিন্তু নাই। আজকে ফখরুল সাহেব আবার গতকালকে এটা বলল, আজকে আবার উনি বলছে যে 71-এর যে চেতনা মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশে, সেটাও ঠাকুরগাঁও, যে 71-এর চেতনার বাইরে জামাত ইসলাম ছিল। কাজে দূরত্বটা একটা পর্যায়ে গেছে যেটা দৃশ্যমান পর্যায়ে। খুব সহসা এই সরকারের যে নির্ধারিত সময়, যে সরকার 13ই অক্টোবরের মধ্যে এটা একটা ইয়ে দেবে, আমার মনে হয় না যে সরকার খুব বেশি একটা কিছু করতে পারবে। এবং রাজনৈতিক দলগুলোও এর মধ্যে বসে একটা সিদ্ধান্ত ফাইনাল করবে এরকম পরিস্থিতি কিন্তু মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে না, কারণ অলরেডি কর্মসূচির মধ্যে জিনিসটা চলে গেছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাত যদি শুডাউন করে তাহলে বিএনপি কাউন্টার শুডাউন করবে, এই আলোচনা এসছে। যে সব বিষয় যদি বিবেচনা করেন, সকল বিষয় বিবেচনা করলে একটা টেবিলে এসে এই মুহূর্তে সমঝোতা হবে এরকম কোনো পরিস্থিতি আমি দেখছি না। জি, একটু ছোট্ট করে জানতে চাই অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, 13 নভেম্বর ইসি দলগুলোর সাথে আলোচনায় বসার কথা অনেকে বলছেন, আসলে জাতীয় পার্টিরও ডাকা হতে পারে। আমি একটু জানতে চাই আপনারা কি ইসির পক্ষ থেকে কোনো আমন্ত্রণ পেয়েছেন কিনা? ইসির পক্ষ থেকে সব দলকে এখনই আমন্ত্রণ জানানো হয়নি, যেহেতু জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত রাজনৈতিক দল এবং নিবন্ধন প্রতীক সবই আমাদের
বহাল আছে। এখন পর্যন্ত তো এরকম কোনো অডিয়েন্স জারি করা হয় না যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা হলো, জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করা হলো। তাহলে স্বাভাবিক প্রক্রিয়ায় জাতীয় পার্টি এই আলোচনায় অংশগ্রহণ করার অধিকার রাখে যদি ইসি নিরপেক্ষ হয় এবং যদি ইসি তার সঠিক জায়গায় মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকে। কারণ নিবন্ধিত রাজনৈতিক দল আপনি যতক্ষণ নিষিদ্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত ইসির দায়িত্ব হলো তাকে সেই সংলাপে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া। কাজে এই বিবেচনায় আমি মনে করি যে জাতীয় পার্টিকে ইসি ডাকবে এবং জাতীয় পার্টি সেই সংলাপে অংশগ্রহণ করবে।